সম্বলপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত। এই যে জায়গাটি দেখছেন, এটি সম্বলপুর শহরের প্রাণকেন্দ্র গোলবাজার এলাকা। আমরা এখানেই একটি লজে রয়েছি। অ্যাকচুয়ালি এখানে শুধুমাত্র থাকার ব্যবস্থা আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা টোটালি বাইরের থেকে আমাদেরকে করে নিতে হচ্ছে। একটু পরেই আমরা বেরিয়ে পড়ব আজকের আরেকটি দৃষ্টিনন্দন জায়গার সন্ধানে, যেখানে রয়েছে সম্বলপুরের আরেকটি ঐতিহাসিক এবং খুব সুন্দর একটি মন্দির, যে মন্দিরের নাম হচ্ছে ঘণ্টেশ্বরী মন্দির। মন্দিরটি সম্বলপুর শহর থেকে 17 কিলোমিটার দক্ষিণে মহানদী নদীর পাড়ে অবস্থিত। দেখছেন আমাদের গাড়ি চলে এসেছে। এই গাড়িতে করেই আমরা যাব ঘণ্টেশ্বরী মন্দির। প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি সম্বলপুর শহরের আরেকটি বিখ্যাত মন্দির, হুমা মন্দির। যারা এখনও ওই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তাহলে আজকের যাত্রা শুরু করা যাক। আমাদের গাড়ি এখন একটি ব্রিজের উপর থেকে চলছে। দেখুন এই যে নদীটি দেখছেন, ঠিক নদী মনে হচ্ছে না, কারণ প্রচুর মাটি বা পাথরগুলো দেখা যাচ্ছে। আসলে না, এই নদীটির নাম হচ্ছে মহানদী। এখন নদীতে কোনো জল নেই, যার জন্য এরকম মনে হচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি ঘণ্টেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে গাড়ি দেখুন বাম দিকে মোড় নিচ্ছে এবং ওই রাস্তা ধরেই ঘণ্টেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে আমরা কিন্তু এগিয়ে যাব। যেতে যেতে আপনাদেরকে কিছু তথ্য আমি আমার এই ভিডিওতে দেব, যেটা আশা করি আপনাদের কখনো না কখনো কাজে লাগতে পারে। কারণ যদি কেউ মনে করেন যে সম্বলপুর বেড়াতে আসবো, তাহলে এই শহরে আপনারা কি কি দর্শনীয় স্থান দেখবেন এবং এখানে কিভাবে আসবেন এবং কিভাবে এখানকার এই ট্যুর প্রোগ্রামটাকে সাজাবেন, তার একটি তথ্য বা একটা বিবরণ আমি আমার এই ভিডিওতে কিন্তু দেব। আপনারা সঙ্গে থাকুন। অ্যাকচুয়ালি হাওড়া থেকে অনেকগুলি ট্রেন রয়েছে এই সম্বলপুর আসার জন্য। সবথেকে ভালো ট্রেন যদি আমরা বলি, তাহলে কিন্তু মা সম্বলেশ্বরী এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 18005। এই ট্রেনটি হাওড়া থেকে জগদলপুর পর্যন্ত যায় এবং সম্বলপুরে যখন আসে, সম্বলপুরে এখানে পৌঁছায় সকাল 8:55। তো সম্বলপুর আসার জন্য সবথেকে ভালো ট্রেন যদি আমি বলি, তাহলে এই মা সম্বলেশ্বরী এক্সপ্রেসে করে আপনারা কিন্তু অনায়াসেই এই ট্রেনটিতে আসতে পারবেন। এছাড়াও আরও কতগুলি ট্রেন রয়েছে, আমি স্ক্রিনে এই ট্রেনগুলোর নাম এবং তার নম্বর দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। দেখুন রাস্তাটি কত সুন্দর এবং দুদিকে জঙ্গল রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি ঘণ্টেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি জায়গা। দেখুন রাস্তা কত সুন্দর এঁকে বেঁকে যাচ্ছে, দারুণ। আমি মোবাইলের
ক্যামেরাতে এই দৃশ্যগুলো বন্দি করেছি, যার ফলে হয়তো খুব সুন্দর ছবি আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু যদি আপনারা চাক্ষুষ সেই জায়গাগুলো দেখেন এত অপূর্ব লাগবে যেটা ভাষায় কল্পনা করা যাবে না। এখন জঙ্গলের ভেতর থেকে গাড়ি আমাদের এগিয়ে যাচ্ছে এবং শুধুমাত্র ঘণ্টেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু এত সুন্দর একটি রাস্তা বানিয়ে রেখেছে। দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর। এবার আসি সম্বলপুর শহরে। আপনারা যদি বেড়াতে আসেন তাহলে এখানে কি কি দেখবেন? আমি আমার ভিডিও প্রথম পর্বে আপনাদেরকে উমা মন্দির তো দেখিয়েছি। এছাড়া এই যে আজকে চলেছি ঘণ্টেশ্বরী মন্দির দেখতে, এই মন্দিরটাও আপনারা দেখবেন। এখানে দেখবেন শহরের প্রাণকেন্দ্রে রয়েছে মা সম্বলেশ্বরী মন্দির, যার নামে এই সম্বলপুর শহর। এছাড়া রয়েছে হীরাকুদ ড্যাম। এই হীরাকুদ ড্যাম হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে লম্বা ড্যাম, যেটা রয়েছে এই উড়িষ্যার সম্বলপুর শহরেই। এবং এই হীরাকুদ ড্যাম থেকেই মহানদী বঙ্গোপসাগরের দিকে কিন্তু এগিয়ে গেছে। দেখুন, সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে এত সুন্দর লোকেশন আমি ভাবতেই পারিনি। আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে এবং পুরো রাস্তাটা ঝকঝকে তকতকে। দেখুন, মনে হচ্ছে যেন আমরা কোনো উড়িষ্যায় নেই, অন্য আরো কোনো ভালো একটা জায়গাতে রয়েছি। এত সুন্দর রাস্তা। আমি এই রাস্তাটা দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা আজকে বানিয়েছি। পুরো ভিডিওটা জুড়ে আমাদের এই যাত্রার যে পথ, এত সুন্দর পথের মধ্য থেকে আমরা যে যাচ্ছি, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরছি। এবং এই ভিডিওর পরের অংশে ঘণ্টেশ্বরী মন্দির সম্পর্কে আপনাদেরকে দেখাবো। দেখুন, জঙ্গলের ভেতর থেকে রাস্তাটা কিন্তু কত সুন্দরভাবে এঁকে বেঁকে চলে গেছে এবং পুরো রাস্তা শুনশান, সেভাবে কোনো গাড়ি কিন্তু আমরা অন্যান্য গাড়িকে কিন্তু দেখতে পাচ্ছি না। অপূর্ব সুন্দর। দেখুন, পাহাড়ের কোল দিয়ে কিন্তু রাস্তাটা চলছে। যেটা বলতে বলতে থেমে গেলাম, সেটা হলো এই সম্বলপুর শহরেই রয়েছে ডিব্রুগড় ফরেস্ট, যেখানে আপনারা হিংস্র জীবজন্তু দেখা পেতে পারেন। এছাড়া রয়েছে দেবঝরণ ঝর্ণা। আমরা প্রায় এসে গেছি সম্বলপুর শহরের যে ঘণ্টেশ্বরী মন্দির, সেই মন্দিরের কাছে।